জীবনে এত বড় একটা সারপ্রাইজ পাবো আমি সেটা কোনো দিনও ভাবিনি। ডিউটি থেকে এসে আমার যে রিঅ্যাকশনটা ছিল সেটা ভিডিও করা মানে কেউ ভিডিও করেনি। আ সেটা এখন আর হবেও না। দরজাটা এইভাবে খুলতেই দেখি এরকম সাজানো আমার রুমটা, আর ঠিক এইখানে বসেছিল আমার বর। হ্যাঁ, আমার বর এই সব আমার জন্য করেছে, সারপ্রাইজ প্ল্যানিং করেছে। কোনোদিনও ভাবিনি। সে আমার সাথে রাস্তায় দেখা করলো, দেখা করে একটা গোলাপ ফুল দিল, দিয়ে বলল, "আমি আর এর থেকে বেশি কিছু অত পারি না। আম এটাই আমার ভ্যালেন্টাইন, তুমিই আমার ভ্যালেন্টাইন।" এইসব কিছু লাইন বলল, উইশ করলো। দেন আমার তাড়া ছিল, কারণ আমি চলে আসবো বাড়িতে। আ কারণ বাড়িতে এসে আমি তার জন্য ভ্যালেন্টাইন কিছু আ মানে ভেবে রেখেছিলাম সাজাবো বলে। তো সেটা করেছি, আমি লাস্টে করেছি। তো সেটাতে আসবো বলে আমি মানে তাড়ায় ছিলাম। তাই আমি চলে এসেছি বাড়িতে একটু ৫ মিনিটের দেখা করে তার সাথেই। সো আমি এসে যে আমি নিজে সারপ্রাইজ হব, যেই ঘর আমি আমার বোনকে সাজিয়ে রাখতে বলেছিলাম, যে আমি এসে শুধু অল্প ডেকোরেট করব আমার বরের জন্য। আ সেই ঘর এসে দেখি আমার জন্য সাজানো। আমার বর সাজিয়েছে আ আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি আমি জাস্ট স্পিচলেস। জীবনে এরকম সারপ্রাইজ পাবো আমি কোনোদিনও ভাবিনি। আমার শখের সেই ১০০টা গোলাপ ফুলের তোড়া সেটাও এনেছিল, সাথে টেডি চকলেট। আর তারপর যেখানে আরেকটা বড় সারপ্রাইজ ছিল, দরজাটা খুলিয়ে আমাকে নিয়ে গেল তখন, নিয়ে দেখায় এটা। মানে কি বলবো আর, আমার সত্যি মুখে ভাষা নেই। ও আমার জন্য স্কুটি গিফট দিয়েছে। আ বলেছে, কি বলেছে সব ভুলে গেছি। ওই স্কুটিটা আমাকে গিফট করেছে ভ্যালেন্টাইন গিফট হিসেবে। তো এইসব আমার সাথে এমনভাবে হলো কালকে, আমি থ আমার মুখে আমার মুখে শব্দ চলে গেছে আমার মুখ থেকে। আমি ডিউটি থেকে তাড়াহুড়ো করে আসছিলাম তার জন্য, যে আমি এসে ঘরটা সাজাবো, তার জন্য সারপ্রাইজ প্ল্যানিং করব। বাট এসে আমি নিজে সারপ্রাইজ হয়ে যাব ভাবিনি। যেই ঘর সাজাবো ভেবেছিলাম আমি তার জন্য, সেই ঘর আমার জন্য সাজানো ছিল, সে সাজিয়েছিল। তো শেষে আমিও আমার সারপ্রাইজটা দিয়েছি তাকে। আমিও কিছু ভেবে রেখেছিলাম তার জন্য, সেগুলো সবই পূরণ করেছি, সবই করেছি। যাই হোক, মুখের শব্দহীন করা সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। অ্যান্ড আই লাভ ইউ টিল মাই লাস্ট ব্রিথ, মাই হাজব্যান্ড। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।